পেজ নট এলিজেবল। আপনি যদি স্ক্রিনটার দিকে লক্ষ্য করেন, এখানে আমি একটি পেজ দেখাচ্ছি, আমার একটি পেজ। এই পেজটিতে কোনো প্রকার মনিটাইজেশন অন হয়নি, সেটাতে পেজ নট এলিজেবল আপনি দেখতে পাচ্ছেন নিচের দিকে, এখানে দেখাচ্ছে পেজ নট এলিজেবল। এখন কথা হচ্ছে, এই নতুন পেজে যদি পেজ নট এলিজেবল থাকে, আরেকটি পেজ যদি আপনাদের সাথে শেয়ার করি যেটার মনিটাইজেশন অন আছে এবং এটা থেকে ডলারও ইনকাম হচ্ছে, একেবারেই সম্পূর্ণ মনিটাইজেশন, সবগুলো ক্রাইটেরিয়া পূর্ণ আছে, এই পেজটাতেও আপনারা দেখতে পাচ্ছেন পেজ নট এলিজেবল। এখন কথা হচ্ছে, সব পেজেই যদি পেজ নট এলিজেবল হয় তাহলে কেন হচ্ছে এবং কিভাবে এর সমাধান করব, আজকের ভিডিওতে আমি A to Z আলোচনা করার চেষ্টা করব, আপনাদের সাথে শেয়ার করব যে এটার কি উপায় বের করলে বা কোন উপায় বা পদ্ধতি অবলম্বন করলে আপনার এই পেজ নট এলিজেবল এটি রিমুভ হবে এবং এটি কেন হচ্ছে, এটি থাকলে কি সমস্যা, যাদের ইনকাম হচ্ছে তাদের কি সমস্যা, যাদের নতুন পেজ তাদের বা কি সমস্যা, আজকের টোটাল ভিডিওতে আমি তুলে ধরার চেষ্টা করব। ভিডিওটি একটু লং হতে পারে, আপনারা শেষ অবধি দেখার জন্য রিকোয়েস্ট থাকলো। আমরা প্রথমে আলোচনা করি যে পেজের নতুন পেজ যার মনিটাইজেশন বা কোনো টুলস অনুমোদন হয়নি, সেই সকল পেজের জন্য যদি এই পেজ নট এলিজেবল থাকে তাহলে আপনার কি সমস্যা হতে পারে। হ্যাঁ, এই ক্রাইটেরিয়া থাকা অবস্থায় যদি আপনি অ্যাডস অন রিল, ইনস্ট্রিম অ্যাড অথবা স্টার মনিটাইজেশন সেটআপ চলে আসে, সেক্ষেত্রে যদি আপনি এই ক্রাইটেরিয়াটি ফিল আপ না করে বা এর সমাধান না করে যদি আপনি আবেদন করেন, তাহলে সেক্ষেত্রে এই মনিটাইজেশনের আবেদন অনুমোদন হবে না। অনুমোদন না হয়ে আপনার অনুমোদনটি রিজেক্টেড হতে পারে বা বাতিল হতে পারে। সেক্ষেত্রে আপনাকে এই পেজ নট এলিজেবল এটি সমাধান করে নিতে হবে, যাদের নতুন পেজ, যাদের মনিটাইজেশন অন হয়নি। এবার পরবর্তী আরেকটি পেজ আমি দেখাচ্ছি যেটায় সকল প্রকার অনুমোদন আছে এবং ইনকামও হচ্ছে এবং এই মনিটাইজেশন সকল অন আছে, সেখানেও দেওয়া আছে পেজ নট এলিজেবল। আসলে এটা ফেসবুকের একটি টেকনিক্যাল প্রবলেম বলতে পারেন বা টেকনিক্যাল কোনো ইস্যু, যার কারণে পেজ নট এলিজেবল এই লেখাটি আসছে সকলের পেজেই কম বেশি। এখন যাদের মনিটাইজেশন আছে তাদের পেজে যদি নট এলিজেবল থাকে তাহলে তাদের জন্য কোনো সমস্যা নাই, ইনকাম করতে কোনো সমস্যা বা বাধাগ্রস্ত হবে না, তবে এর সমাধান করা দরকার বা প্রয়োজন। এখন আমরা দেখব যে কিভাবে এটা সমাধান করব। এই সমাধান করার জন্য আমাদের ফেসবুক টিম বরাবর বা ফেসবুকের বরাবর একটি আবেদন করতে হবে। আমাদের আবেদনটা কিভাবে করব এখন আমরা সেই ধারাবাহিকভাবে আপনাদেরকে আমরা দেখিয়ে দেব। আমরা যখন এই পেজের এই সমস্যার জন্য আবেদন করতে যাব, তখন আবেদন করার পূর্বে আমাদের একটি কাজ করতে হবে, সেটি হলো আমাদের যেখানে পেজের সমস্যা আছে সেই সমস্যা চিহ্নিত স্থানের একটি স্ক্রিনশট নিতে হবে। আমরা ইতিপূর্বে স্ক্রিনশট আমি নিয়েছি, আপনারা স্ক্রিনশটটি নিয়ে নেবেন। কোন স্থানের স্ক্রিনশটটি নেবেন আমি সেটা আপনাদের সাথে শেয়ার করছি। আমরা সেই ড্যাশবোর্ডে প্রবেশ করব, এখান থেকে আমরা পেজ রিকমেন্ডেশনে ক্লিক করব। পেজ রিকমেন্ডেশনে ক্লিক করার পর আপনি একটু স্ক্রল করে নিচের দিকে দেখবেন পেজ স্ট্যাটাস নামে একটি অপশন আছে, এখানে ক্লিক করব। এরপরে একটু নিচের দিকে তাকালে মনিটাইজেশন নামে একটি অপশন আছে, এই মনিটাইজেশন নামে অপশনটিতে ক্লিক করব। এখানে দেখতে পাচ্ছেন পেজ নট এলিজেবল, আমরা এইখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এই একটি লেখা আসছে যে টেকনিক্যাল প্রবলেম, টেকনিক্যাল জনিত কারণে ফেসবুক ধরতে পারছে যে এটাই একটি পার্টনার মনিটাইজেশন পলিসি ইস্যু হয়েছে। এখন আমরা এই স্থানের একটি স্ক্রিনশট নিব। স্ক্রিনশট নিয়ে হয়ে গেলে এরপর আমরা ব্যাগে চলে আসব। এখান থেকে আমরা ব্যাগে চলে আসার পর আমরা এই ফেসবুকের 3 ডট আইকনে ক্লিক করব। এখান থেকে স্ক্রল করে একটু নিচের দিকে চলে আসব, হেল্প অ্যান্ড সাপোর্টে ক্লিক করব। হেল্প অ্যান্ড সাপোর্টে ক্লিক করার পর এখানে রিপোর্ট এ প্রবলেম আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর নিচে দেখছেন কন্টিনিউ এ রিপোর্ট প্রবলেম, আমরা এই অপশনটিতে ক্লিক করব। অপশনটিতে ক্লিক করার পর আমরা একটু স্ক্রল করে নিচের দিকে আসলে দেখতে পারবেন যে এই ইনক্লুড, এখানে ক্লিক করব। ইনক্লুডে ক্লিক করার পর আমরা এখান থেকে দেখব এই প্রবলেমটি কি আমাদের পেজের না প্রোফাইলের। আমার যেহেতু পেজের তাই আমি এটাকে পেজ বাছাই করে নিয়েছি। পেজ বাছাই করে নেওয়ার পর আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে পূর্বে একটি অ্যাটাচমেন্ট ফাইল আমাকে দেখিয়ে দিচ্ছে, এটা নমুনা বা ডিফল্ট হিসাবে দেখিয়ে দিচ্ছে। এভাবে একটি স্ক্রিনশট যেটা আমরা ইতিপূর্বে নিয়েছি সেই স্ক্রিনশট
স্ক্রিনশটটি এখানে আপলোড করতে হবে। স্ক্রিনশটটি আপলোড করার জন্য এখান থেকে পূর্বের স্ক্রিনশটটি এখানে যেটি আছে এটা ডিলিট করে দিয়ে আমরা এখান থেকে এই স্ক্রিনশটটি নিয়ে নিলাম, আপলোড করে দিলাম। এখন উপরে দেখছেন একটি ডিসক্রাইব বক্স আছে। এই ডিসক্রাইব বক্সে আপনি একটি কথা লিখবেন, যেটা হচ্ছে যে আমার ফেসবুক পেজ পরিচালনা করি, ফেসবুকের রুলস এবং নিয়ম নীতি বহির্ভূত কোনো কাজ আমি করিনি। আমার পেজে আনঅরিজিনাল কন্টেন্ট আপলোড করি না, আমি সম্পূর্ণ নিজের এবং অরিজিনাল কন্টেন্ট আপলোড করি, কোনো প্রকার কপিরাইট মিউজিক আমি ব্যবহার করি না। এক্ষেত্রে এই কথা বলার পর এরপরে বলবেন কিন্তু দুঃখের বিষয় বা বর্তমানে আমার পেজে পেজ নট এলিজেবল এই লেখাটি আসছে। ফেসবুক টিমের কাছে আমি সবিনয় অনুরোধ জানাচ্ছি আমার এই পেজের এই বিষয়টি বা এই পেজ নট এলিজিবিলিটি এটি রিমুভ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। আপনি এই কথাটি ইংলিশে লিখে এরপরে নিচে দেখবেন ধন্যবাদ ফেসবুক, আপনার যে ফেসবুকের আইডি বা লিঙ্ক এই নামটি উল্লেখ করে দিবেন নিচে। এখানে দেখতে পাচ্ছেন যে আমি এখানে এই লেখাটি লিখে দিয়েছি। এভাবে লেখা হয়ে গেলে আপনারা দেখতে পাচ্ছেন ডান পাশের উপরের আইকনে একটি সেন্ড বাটন আছে। আমরা এই সেন্ড বাটনে এটিকে সাবমিট করে দিব। এই সেন্ড বাটনে ক্লিক করলে এই অ্যাপ্লিকেশনটি ফেসবুকের কাছে চলে যাবে। আমরা এখানে সাবমিট করে দিলাম। আমাদের এই প্রপোজালটি বা আমাদের এই অ্যাপ্লিকেশনটি ফেসবুকের কাছে সাবমিট হয়ে গেছে। এখন আপনি এখান থেকে বেরিয়ে যাবেন। এখন দেখা যাবে যে 24 ঘন্টা বা 72 ঘন্টার ভিতরে এটা রিভিউ করবে ফেসবুক পেজ যদি আপনার রিভিউ করে দেখে যে আপনার পেজে কোনো প্রকার ভায়োলেশন বা পলিসি ইস্যু হওয়ার মতন কোনো কার্যক্রম সম্পাদন আপনি করেননি, সেক্ষেত্রে আপনার পেজের এই জটিলতা নিরসন করার জন্য তারা এটা আবেদনটি অ্যাকসেপ্ট করে আপনার এই প্রবলেমটি বা এই সমস্যা সমাধান করে দিবেন। আশা করি ভিডিওটি ভালো লাগছে। আর আপনারা যদি এভাবে কাজটি করেন তাহলে আপনারা এই পেজ নট এলিজেবল এই পলিসি বা এই সমস্যা সমাধান করতে পারবেন। ভিডিওটি যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে আপনারা এই ভিডিওটি টাইমলাইনে শেয়ার করে রাখতে পারেন এবং আমাদের পেজের সাথে যুক্ত থাকবেন। পরবর্তীতে নতুন কোনো এপিসোড নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।